অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত নয়, বারবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। আর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। অনুপ্রবেশকারীদের ফেরাতে কেন্দ্রের 3D অ্যাকশন সকলের জানা, সে অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, ডিটেক্ট, ডিলিট, তারপর এবার ডিপোর্টের অ্যাকশন। বাংলাদেশিদের ফেরানোর তোড়জোড়। কতজন বাংলাদেশিকে ফেরানোর তোড়জোড়, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, কিভাবে হবে এই অভিযান? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, শোনিয়ে দেখো, এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 2860 জনেরও বেশি অনুপ্রবেশকারী, যাদেরকে বাংলাদেশি বলে মনে করছে ভারত সরকার, তাদেরকে তাদের সমস্ত তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে তাদের নাগরিকত্ব খতিয়ে দেখার জন্য। এবং নাগরিকত্ব খতিয়ে দেখার পর তাদেরকে রিপোর্ট করা হবে বলে বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো অনুপ্রবেশকারী কোনোভাবেই ভারতের মধ্যে থাকতে পারবেন না তারা, এবং সেই অনুপ্রবেশকারীদেরকে একেবারে নিয়ম মেনেই রিপোর্ট করা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ইতিমধ্যে তাদেরকে ডিটেইন করা হয়েছে এবং তাদের তথ্য পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে, যাতে তারা এই তাদের তথ্য খতিয়ে দেখে তাদেরকে সেটা ভারত সরকারকে জানায় এবং অতি দ্রুত যাতে ভারত সরকারকে সেটা জানানো হয় সেই বিষয়েও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশ সরকারকে, যাতে অতি দ্রুত এই 2860 জনেরও বেশি যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে যাদেরকে ভারত মনে করছে যারা বাংলাদেশি নাগরিক, তাদের ঠিক এখান থেকে একটু জানতে চাইবো, এই যে পুশব্যাক ইস্যুতে তো আগেই ঢাকা উদ্বেগ প্রকাশ করে, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনা, তাতে নিশ্চয়ই কূটনৈতিক জট কাটবে। দেখো, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক আলোচনাতে বারবার করেই অনুপ্রবেশকারীদের বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশের তরফ থেকে পুশব্যাক ইস্যুতে তারা প্রশ্ন তোলা হয়েছিল এবং এই কারণে এবার একেবারে আইনগতভাবে ভারত সরকার তাদের সমস্ত ডিটেলস পাঠাচ্ছে, যাতে পুশব্যাকের বদলে একেবারে সমস্ত নথি দেখে তাদেরকে ডিপোর্ট করা যায়, অফিসিয়ালি ডিপোর্ট করা হয়, সেই প্রক্রিয়াতেই কিন্তু এবার রয়েছে ভারত সরকার। বেশ মৈত্রেয়ী, আমরা নজর রেখেছিলাম, বারবার কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না এবং কেন্দ্রের 3D অ্যাকশন সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং অনুপ্রবেশকারীদের ফেরাতে বা ডিটেক্ট, ডিলিটের পর ডিপোর্ট, কতজন বাংলাদেশিকে ফেরানো হবে যার তোড়জোড় চলছে। আপনাদের জানিয়ে রাখি, 2860 জন বাংলাদেশিকে ফেরানোর তোড়জোড় চলছে এবং বাংলাদেশের কাছে নাগরিকত্ব যাচাইয়ের দাবি জানিয়েছে দিল্লি। ঢাকাকে 2860 জনের নাগরিকত্ব যাচাইয়ের দাবি। দিল্লির বাংলা, অসম সহ একাধিক রাজ্যে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে এবং বাংলায় ইতিমধ্যে হোল্ডিং সেন্টারে 400 নথিহীন বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে দ্রুত তাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। এবার যদি বাংলাদেশ না ফেরায় তাহলে কিন্তু বিদেশ মন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে, পদক্ষেপ নেবে। সালে সিএ এর বিরোধিতায় অশান্তি দেখা গিয়েছিল মালদা, মুর্শিদাবাদে একের পর এক ট্রেন, বাসে অগ্নিকাণ্ডের মতো ঘটনা। প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলেছিল। রাজ্যে পালা বদলের পর ফের খুলছে সেই অশান্তির ফাইল। স্পেশাল সেল তৈরি করে রাজ্য পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2019 সালের ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে নজিরবিহীন অশান্তি, প্রতিবাদের নামে তাণ্ডব। আগুন জ্বলে বাংলা সীমান্তবর্তী 2 জেলা মালদা এবং মুর্শিদাবাদে। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক ট্রেনে। তাণ্ডবের আগুনে পুড়ে যায় একাধিক রেল স্টেশনও। রাজ্যে পালাবদল হতেই ভয় আউট, ভরসা ইন। 7 বছর পর ফের খোলা হচ্ছে সিএএ অশান্তির ফাইল। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের প্রধানকে নির্দেশ দেন 2019 সালে তৈরি হওয়া সিএএ অশান্তির ফাইল খুলতে হবে। স্পেশাল সেল তৈরি করে তদন্ত শুরু করবে রাজ্য পুলিশ। সরকারি সম্পত্তি নষ্টে জিরো টলারেন্স নীতি নিতে হবে। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি বেচে ক্ষতিপূরণ আদায় করতে হবে। মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে ডিজিকে, সেখানে স্পষ্ট তিনি জানিয়েছেন যে সিএ নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব হয়েছিল, রেল আমরা জানি যে এমটি কোচেস রেলের সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এই পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রাজ্য পুলিশ একটি স্পেশাল সেল তৈরি করবে, বিশেষভাবে তদন্ত হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং সে যারা করেছে তাদের প্রয়োজন হলে সম্পত্তি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। যারা দাঙ্গা করার চেষ্টা করবে বা হিংসা করার চেষ্টা করবে বা এই ধরনের আইনকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করবে, সেখানে কিন্তু একদম কঠিন হয়ে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সালের 11ই ডিসেম্বর সংসদে পাশ হয় বিল। পরদিন অর্থাৎ 12ই ডিসেম্বর বিলে সই করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিএএ পাশ হতেই বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। বাংলায় তা কার্যত নজিরবিহীন চেহারা নেয়। মুর্শিদাবাদে তাণ্ডব চরমে ওঠে। একের পর এক রেল স্টেশনে চলে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন টিকিট কাউন্টারে। একাধিক ট্রেনেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। জাতীয় সড়কেও চলে তাণ্ডব, পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাস। শুরু থেকেই সিএএ এর বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তিনি পথেও নামেন। মমতার প্রতিবাদ, রাজ্যে বেনজির অশান্তি। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেন মুর্শিদাবাদের ঘটনায় বহিরাগত যোগ রয়েছে। অশান্তির সলতে পাকানোর কাজ চলছে সীমান্ত সংলগ্ন এলাকায়। বাংলাদেশ থেকে লোক এনে তাণ্ডব চালানো হয়েছিল, তাদের সাহায্য করেছিল স্থানীয়দের একাংশ। মুর্শিদাবাদের এই ঘটনায় বারবারই অভিযোগের আঙুল উঠেছে তৎকালীন তৃণমূল সরকারের দিকে। অভিযোগ, প্রথমে অশান্তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেনি তার সরকার, ফলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। তারপর যখন তদন্ত শুরু হয় তখনও সেই তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। এরপর 7 বছর কেটে গিয়েছে, রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, ফের ফাইল খুলছে সিএএ অশান্তি। নিউজ 18 বাংলা।